গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। বিদায়ী সরকারের আমলে রাষ্ট্রীয় সুবিধাভোগীদের মধ্যে অন্যতম বড় শিল্পগোষ্ঠী ছিল এস আলম গ্রুপ। এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল, অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন তিনি। নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির প্রমাণ পেল জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তদন্তে ভ্যাট ফাঁকির এই তথ্য পাওয়া গেছে। এস আলমের যেসব প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে সেগুলো হলো এস আলম স্টিলস, চেমন ইস্পাত, এস আলম রিফাইন্ড সুগার, এস পাওয়ার, এস আলম পাওয়ার প্ল্যান্ট, এস আলম প্রপার্টিজ, এস আলম কোল্ড রিং রোলিং মিলস, মাসুদ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস, এস আলম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। এছাড়াও কয়েক মাসে একই ভ্যাট কমিশনারেট এই শিল্পগোষ্ঠীর অপর দুই প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম সুপার এডিবল অয়েলের ৩৫০০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছিল। বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত এস আলম গ্রুপের ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৫,০০০ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছেন ভ্যাট কর্মকর্তারা। ভ্যাট বিভাগের পাশাপাশি এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম সহ তার স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্যদের আয়কর ফাঁকিরও তদন্ত চলছে। এছাড়াও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান আয়কর ফাঁকি দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।